সারা দেশের মধ্যে এটা ভাইরাল নিউজ যে একটা রিক্সাওয়ালাকে পিছন থেকে যে হাতুড়ি দিয়ে তাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন? কথা বলেন না। এটা কি মানুষ মানুষকে হত্যা করতে পারে? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করে ফেলেছে। এই জন্য আমরা বলি এই সমস্ত নিকৃষ্ট ঘৃণিত কাজ যারা করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি কাস্টে যদি ঝুলানো হইতো তাহলে আজকে বাংলার জমিনে কোনো মায়ের বুক খালি খাইতো না। কথা বলেন ঠিক কিনা? কোনো বোন বিধবা হতো না, কোনো সন্তান এতিম হইতো না। এই সমস্ত জালিম, এই সমস্ত খুনিদেরকে প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার। এই দাবি আমরা করতে চাই কি চাই না? আমরা এই সমস্ত খুনিদের ফাঁসি চাই কি চাই না? আমাদের দাবি মানতে হবে, মুসলমানদের দাবি মানতে হবে, কোরআনের বিধান জারি করতে হবে, তবেই দেশের মধ্যে শান্তি ফিরবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আমরা কে কে থাকতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, আমিন বলেন। কোরআনের বিধান যদি দেশের মধ্যে চালু হয় তাহলে খুনাখুনি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছে যে খুন করবে তাকেও খুন কতল করে ফেলো। তাহলে একটা খুনি 10টা খুন করার সুযোগ পাবে না। একটা চোর চুরি করেছে, কোরআনের বিধান তার হাত কেটে দাও, দ্বিতীয়বার চুরি করবে না। তাকে দেখে আরো 10টা চোর ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি আপনারা তো পশ্চিমা বিশ্বের অনুসরণ করে থাকেন, যার কারণে দেশের মধ্যে, ঘরের মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে কোনো জায়গায় শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মুসলমান এখনো মন চায় না কিছু দিন শিখার জন্য? এখনো কি মন চায় না পরকাল চিনার জন্য? এখনো কি মনে চায় না আল্লাহর ভয় কি অন্তর এখনো আসে না? শয়তানের ধোঁকায় আর কতদিন থাকবা? এই দুনিয়া থাকার জায়গা? কথা বলেন, এই দুনিয়াটা কি থাকার জায়গা? কেউ আল্লাহকে মানুক আর না মানুক, কেউ পরকাল বিশ্বাস করুক আর না করুক, এটাই চির সত্য কথা। তার কাছে মৃত্যুর পরোয়ানা আজরাইল আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সে পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো সন্দুকের ভিতরে যদি লুকায় থাকে, মৃত্যুর ফেরেশতা তার সামনে হাজির হয়ে যাবে। এরা চরজনা বলেন মুসলমান, মুসলমানের রে যুবক, এই ওয়াজ মাহফিলের মধ্যে শেখানো হয় দিন কিভাবে তুমি বুঝবা, পরকাল কিভাবে চিনবা। আল্লাহকে চিনার জন্য, নবী চিনার জন্য, দিন চিনার জন্য, পরকাল সুন্দর করার জন্য ওয়াজ মাহফিলের ব্যবস্থা। এই ওয়াজ মাহফিলের মধ্যে দিন শেখানো হয়, কিভাবে দিন শিখতে হয়, কিভাবে মানুষ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করতে হয়, কিভাবে মুসলমান মুসলমানের মধ্যে আচরণ করতে হয়। আমার নবী এমন শিক্ষা দিয়ে গেছে, আমার নবী এমন দিন শিক্ষা দিয়ে গেছে। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে বাবা বলেন মুসলমান, মুসলমানের আমার আল্লাহকে, আমি আমার নবীকে এমন আদর্শ দিয়া বানাইছি, এমন আদর্শ আমি আমার নবীর মধ্যে দিয়েছি। আমার নবীকে যারা ফলো করবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো আমার নবীর আদর্শের মধ্যে কি খুনাখুনি আছে? কথা কয় না। চুরি ডাকাতি আছে, ছিনতাই রাহাজানি আছে। কথা বলেন। আমার নবীকে আমার আল্লাহ এমন একটা দিন, এমন একটা ধর্ম, এমন একটা শান্তি দিয়া, এমন একটা শান্তির বার্তা দিয়া পাঠাইছে। আমার নবীর দিনের ধর্মের মধ্যে, আমার নবীর শিখানো দিনের মধ্যে, আমার নবীর শিখানো দিনের মধ্যে শুধু মুসলমান কেন, আমার নবীর কাছে সমস্ত ঘরানার মানুষ, সমস্ত ধর্মের মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মুসলমান, কিন্তু একজন হিন্দু খ্রিস্টানকে আপনি অপছন্দ করতে পারবেন না, তাকে ঘৃণা করতে পারবেন না, কারণ সেও আল্লাহর সৃষ্টি। যদি আপনি ঘৃণা করেন কি হবে শুনেন, তাহলে শুনেন।